অস্থিরতার পেছনে আপনার কাছে কি মনে হয়? দাবি দেওয়াটাই কি আসলে মুখ্য, না এর পেছনে আর পলিটিক্যাল কোনো? অবশ্যই রাজনীতির বাইরে নয় এগুলো, রাজনীতি অত্যন্ত সম্পৃক্ত, সেখানে সিরিয়াসলি সম্পৃক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর থাকেনি, সেটা গড়িয়ে গেল সোহরাওয়ার্দী উদ্যানে। জি, কারণ ঘটনাস্থল ওখানে। তো আবার কথায় তো কথা আসছে, সোহরাওয়ার্দী উদ্যানে আসলে কি হচ্ছে গত কিছুদিন থেকে বা গত কয়েক বছর থেকে? ওখানে ভাড়া কারা দেয়? টং দোকান আছে, ফুটপাতে দোকান আছে, সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে 3 নেতার মাজার পর্যন্ত। তো যেহেতু কথা এসেছে ঘটনার পরম্পরায়, এগুলোর একটা ফয়সালা খুব অত্যন্ত দ্রুত করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো প্রশাসনিকভাবে পারে না, আবার পারেও। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো পদক্ষেপ নিতে যায় স্পষ্ট বলে দেয়া হয় যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতা মুক্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন নয়। কিন্তু গতকাল কিন্তু তারা একটা পদক্ষেপ নিয়েছে, এবং যতটুকু পদক্ষেপ নিয়েছে এই সময়ের জন্য এটা অবশ্যই জরুরি ছিল। সেখানে একটা পরিষ্কার বলেন আর পরিচ্ছন্নতা বলেন আর উচ্ছেদ বলেন, যে শব্দ দিয়ে সম্বোধন করেন, সেটা অত্যন্ত জরুরি ছিল। কারণ ছাত্রদেরকে নিয়ে আমাদের একটা উদ্বেগ আছে। 5 আগস্টের পর মূলত ছাত্ররা এখনও ঠিকভাবে বই খাতা হাতে নেয়নি, এখনও ঠিকভাবে ক্লাসে যায়নি। তো এই সময়ের মধ্যে যদি তারা এই কলেজ টু ওই কলেজ T20 খেলে, সেটা আমাদের জন্য কিন্তু উদ্বেগের। এর মধ্যে ছাত্রদের কিছু কিছু দাবি আপনি দেখেন হাস্যকর। পরীক্ষা ছাড়া পাশ করতে চায়, অটো পাস করতে চায়। এটা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে শিক্ষকদের একটা বিশাল অবদান আছে, বুঝানো শোনানো। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যেই ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন, ওনাকে কিন্তু আমরা এইরকম হিসাবে চিনি না। তিনি নরম মানুষ বলেই জানি, হঠাৎ করে তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন। অর্থাৎ কোন ঘটনার থেকে অথবা কোন কথার থেকে কি হতে পারে, আমরা এসব ঘটনা কিন্তু আগেও দেখেছি। যদি একটু স্মরণ করতে হয়, 5 আগস্টের আগে কিন্তু একটা বোঝাপড়া চলছিল। হুট করে যখন রাজাকারের নাতিপতি শব্দ এসে গেল, তার থেকে কিন্তু সেটা সরকার পতন পর্যন্ত গড়িয়ে গেল। সেই জায়গা থেকে আমাদের বোধহয় একটু বেশি বেশি করে সাবধান থাকার দরকার আছে। এই যে হঠাৎ কিছুদিন পর পর শিক্ষাঙ্গনে এই ধরনের অস্থিরতা, কি মনে হয় আপনার কাছে কেন হচ্ছে? দেখেন, কেন হচ্ছে অলরেডি ভালোভাবে গুছিয়ে দিয়ে দিয়েছেন। রিপিট না করে বলা যায় যে আসলে আপনি এখন থেকে না, আপনি 8ই আগস্ট থেকে যদি আমরা ধরি, মানে যে এক্সপেকটেশনের মধ্যে দিয়ে আমরা জুলাই আন্দোলনের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর আমাদের মধ্যে যে এক্সপেকটেশন গুলো ছিল, তার মধ্যে আমরা আসলে দেখেছিলাম যে শুধু শিক্ষা ক্ষেত্রে না, সব জায়গায় এক ধরনের সোসাইটির কিছু নর্মস থাকে। সেই নর্মস গুলা ভেঙে গিয়েছিল জুলাই আন্দোলনের শুরু থেকেই। সো সেক্ষেত্রে তার সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছিল কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক হিসেবে আসলে আমার যে মোটো, বা আপনার আপনি নিজেও শিক্ষক, সেটা হচ্ছে আমরা যখন ক্লাসরুমে যাই আমরা একটা মোটো নিয়ে যাই, সেটা হচ্ছে সকল শিক্ষার্থীকে আমরা আসলে সমান চোখে দিই। এবং এই দেখার প্রতি স্টুডেন্টদের কাছে একটা শ্রদ্ধার জায়গা আছে, সেটা হচ্ছে শিক্ষক ছাত্র একটা হেলদি রিলেশনশিপ। সেই নর্মস গুলা কিন্তু ভেঙে যাওয়ার পরে দেখেন আপনি শুধু বিশ্ববিদ্যালয়গুলো একদিকে রাখেন, প্রথমে একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, কলেজ এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়, সবগুলোতেই শিক্ষকদের লাঞ্ছনা করা, তারপরে নাজেহাল করা, সবকিছুই শিকার হয়েছে। এবং আপনি দেখেন ঢাকা শহরে 2-3টা কলেজের মধ্যে প্রতি সপ্তাহে কি কারণে কি যুক্তিতে দাঙ্গা হাঙ্গামা লাগে, মারামারি লাগে, এটা পুলিশের কর্তৃপক্ষ বলছেন যে এটা খুদ আল্লাহ জানেন কিনা সন্দেহ আছে। সো এর পরিপ্রেক্ষিতে কিন্তু প্লাস এই যে আন্দোলন আপনি শুধু এখন থেকে না, সে আনসার থেকে শুরু করে সব ধরনের, কখনো সচিবালয়, কখনো যমুনা, কখনো শাহবাগ নিজেরা বলেছেন। তো আন্দোলনগুলা সরকার আবার এখানে ঠিক একই রকম নীতি নিচ্ছে সেটা বলা যাবে না। কেউ আন্দোলন করছে যমুনায় গিয়ে মিষ্টি খেয়ে আসছে, আবার কেউ আন্দোলন করছে যমুনায় সামনে গিয়ে জল খাওয়ার খেয়ে আসছে। সো যখন আপনি বলবেন গণতন্ত্রের কথা, যখন আপনি বলবেন যে মানুষের অবাধ স্বাধীনতা আছে আন্দোলন করার, তখন যখন তারা দেখবে যে আন্দোলন যারা করছে তারা দেখবে যে এক পক্ষকে আপনি বেশ সমাদর করছেন আর এক পক্ষকে জল কামান মারছেন, তখন কিন্তু মানুষের মধ্যে সংক্ষুব্ধতা বাড়বে। মানুষের মধ্যে সেই আগের যে নির্যাতন, নিপীড়ন, সেই ধরনের সেই মানে
কি বলে যে বোধ বঞ্চনার ইয়েগুলো চলে আসবে। পাশাপাশি আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তফাজ্জলের একটা ছেলে কিল হয়েছে, খুবই প্যাথেটিক এইভাবে। সেটাও খুব বেশি যে আমারই কিছু হয়েছে বিচার তা। আবার একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মার্ডার গত কয়েক বছরে তেমন একটা হয়নি, কিন্তু গত 9 মাসে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টো মার্ডার হয়। তো হলো এক একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এক এক রকম। জগন্নাথের এই যে যাওয়া, এটা কিন্তু অনেক দিনের, আওয়ামী লীগ সরকারের সময় তারা দাবি ছিল। স্থানীয় এমপি তাদের হোস্টেলগুলো অভিযোগ আছে তারা দখল করে ফেলেছে। এই সরকারের সময়ও তারা একাধিকবার বলেছে, এবং যখন নাহিদ তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তিনিও একবার নিজে এসে আন্দোলনের সময় ওদের সাথে কথা বলার চেষ্টা করেছে। তো একদিকে হচ্ছে কিছু আন্দোলনের কারণে কিছু দাবি সমস্যা, দাবিগুলো দ্রুত পূরণ হচ্ছে, আবার সমস্যা সংক্রান্ত যে দাবিগুলো সেটা কিন্তু কোনোটাই পূরণ হচ্ছে।